আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। প্রচুর গরম পড়েছে আর এখন সিজন হচ্ছে কাঁচা আমের, তাই আজকের রেসিপি কাঁচা আমের ললি। কাঁচা আমের ললি দুপুরবেলা যদি আপনি একটা খেতে পারেন, শরীর মন একেবারে শান্ত হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়। কাঁচা আম নিয়েছি 5টা। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই কাঁচা আমগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আরও যদি বেশি করে বানাতে চান, ওই ক্ষেত্রে আম একটু বেশি করে নিতে পারেন। এখন মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমটা সিদ্ধ হয়ে গেছে। পানি থেকে উঠিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এটার এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সিদ্ধ করে নিয়ে আমের পিউরিটা বের করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সেক্ষেত্রে সময়টাও কম লাগে। এটা আপনি পাকা আম যেভাবে খোসা ছাড়িয়ে নেন, সিদ্ধ করার পর ঠিক এরকম হয়ে যাবে। এখন হাত দিয়ে কচলিয়ে মাঝখান থেকে যে আঠিটা আছে ওইটা ফেলে দিচ্ছি। আর এই পিউরিটা এখন আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি, যেটাতে আমরা জুস তৈরি করি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রেগুলার লবণ আর 1/2 চা চামচ বিট লবণ। 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। বেশি কাঁচামরিচ দিতে যাবেন না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। গ্রিন ফুড কালার দিয়ে দিলাম 1/4 চা চামচ। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। যেই পানিটা দিয়ে আম সিদ্ধ করেছিলাম ওইটা এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে এখানে দিয়ে দিতে পারেন, তাহলে এর স্বাদটা আরও বহু গুণে বেড়ে যাবে। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। চাইলে এখানে পুদিনা পাতাটাও দিতে পারেন। এইরকম ছোট সাইজের আইসক্রিমের মল্ট নিয়েছি। এখন আমের মিশ্রণটা এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ মতো আপনি যে কোনো মোল্ডে এই ললিটা জমাতে পারবেন। এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি। ফ্রিজ থেকে বের করে পানিতে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখলে এটা সুন্দরভাবে উঠে আসবে। আমি 8 ঘন্টার মতো রেখেছিলাম, তাই এটা বেশি শক্ত হয়নি, একটু নরম রয়েছে। আপনারা চাইলে এটা 24 ঘন্টার মতো রাখতে পারেন, তাহলে আরও সুন্দরভাবে জমে যাবে। আমার কাঁচা আমের ললি এখন রেডি। এটা বানাতে সময় কম লাগে আর সেই সাথে খেতে অনেক টেস্টি হয়। এই সিজনে কাঁচা আমের ললিটা একবার বানিয়ে দেখতে পারেন। যারা প্রতিনিয়ত আমার এমন সহজ রেসিপিগুলো পছন্দ করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।